সবাইকে জানাই নমস্কার। বেরিয়ে পড়েছি ষষ্ঠীতে, কিন্তু হ্যাঁ, ষষ্ঠীর দিনকে বেরিয়েছি। এই যে যাচ্ছি, জামাই যাচ্ছে তার শ্বশুর বাড়ি, ছেলে যাচ্ছে তার মামার বাড়ি, আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তিনজনের তিন রকম সম্পর্ক, কিন্তু গন্তব্যস্থল একটাই। যাই হোক, ষষ্ঠীর দিনকে অনেক অনেক নিয়ম থাকে। শাশুড়িরা উপোস করে থাকে, তারপরে জামাই গেলে বাটা দেয়, ফোঁটা দেয়, ষষ্ঠীতলায় পুজো দেয়। আমাদের কিন্তু ওইসব কোনো নিয়ম নেই। বিয়ের পর থেকে বাবা বলেছে আমাদের ষষ্ঠী নেই, তাই কি তোমরা আসবে, একসাথে খাওয়া দাওয়া করা হবে, আনন্দ করা হবে। তাই প্রত্যেক বছর ষষ্ঠীতে যাই, এবছরও চলে গেলাম। দেখো রাস্তায় কত ভিড় ষষ্ঠীর জন্য, দেখেছো? সব জামাই মেয়েরা মিষ্টি কিনছে, ফলমূল কিনছে। জামাইরা শ্বশুর বাড়ি যাচ্ছে, তাদের স্পেশাল দিন, একটু মিষ্টি টিষ্টি না নিয়ে গেলেই হয়। আজকে জামাইদের দিন বলে কথা, জামাইদের মন পছন্দের রান্না করবে শাশুড়ি মা। যাই হোক, আমরাও চলে যাচ্ছি। তারপরে এই যে আমার গ্রামে ঢুকেছি, শান্তি। এই যে পরিবেশটা দেখার পরে আর কি লাগে বলো? আকাশে মেঘলা আকাশ, সাথে চারিদিকে সবুজ সবুজ সবুজ, চোখ দুটো যেন জুড়িয়ে গেল, মনটা হারিয়েই গেল। তারপরে বাড়ি গেলাম, গিয়ে সকালে জল খাবার করেছি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি, যেহেতু মা একা ছিল। দাদা বৌদি তার শ্বশুরবাড়ি গিয়েছিল ষষ্ঠীতে। মা গোপু সোনাকে পুজো দিচ্ছিলো, তাই একটু ভিডিও করলাম। কেমন লাগছে জানিও। আর সকালে জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি, অনেক রকমের মিষ্টি, কলা পাকা, আম, লিচু, এইসব। তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি, মার হাতে কাজ করছিলাম। মা রান্নার গোছাচ্ছিল রান্নাবান্না, আর আমিও মার হাতেতে করে দিয়েছিলাম। রান্না হয়েছিল অনেক কিছুই, রান্না করবে বলে মা গুছিয়েছিল, কিন্তু আমি বেশি কিছু রান্না করতে দিইনি। মা একা কত করবে, আমি একটু একটু করেছি। আর মা হচ্ছে একটু সময় গিয়েছি, একটু মার সঙ্গে গল্প না করলে, শুধু রান্না করতে থাকলেই গল্পটা কখন করব। তারপরে এই যে মাংসটা আমিই রান্না করছিলাম। তাও অনেক কিছুর ভিডিও নিতে পারিনি, কিছু মনে করো না। এই যে থালা সাজিয়ে দিয়েছে, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছ আর ভেটকি মাছের ঝাল, ডাল, ভাজা, পাঁপড়, চাটনি, দই মিষ্টি। তবে ডালের বাটি আর চাটনির প্লেটটা না দিতে ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো করছিলাম, অনেক বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গিয়েছিলো। তাই আর ওই মানে সাজাতে সাজাতে ওই দুটো যে দেওয়া হয়নি, পরে ভিডিওতে দেখি যে ডালের বাটিটা নেই আর চাটনির প্লেটটা নেই। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এইসব রান্না হয়েছিল, আমি বলে দিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এই যে খাওয়ার পরে সেই শান্তির একটা বৃষ্টি, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, কারণ এত গরম ছিল ষষ্ঠীর দিনকে। আর এই বৃষ্টিটা হওয়ার পরে এত শীতল হয়ে গেছিলো, জামাইরা একদম মনের আনন্দে ঘুম দিচ্ছে, ঘুম দেওয়ার মতো খাওয়া দাওয়ার পরে। তারপরে এই যে মা হাতে দিয়েছে মানি, চলে গেছি শপিং মলে। কেনাকাটা করবো না এমন কোনো সময় হয়? মা টাকা দিয়েছে আর আমরা চলে গেছি শপিং মলে, কিছু কেনাকাটা করে নিয়েছি। যাই হোক, কেনাকাটা করার পরে বাড়ি চলে এসেছি। সবাই ভালো থেকো।